marketing of farm products is virtually a race with death. Their perishability makes it almost impossible for producers to fix the reserve price for the farm grown products. অর্থাৎ যে কারণে ফার্মারদেরকে হয়তো অনেক সময় খুব দ্রুতই বিক্রি করে দিতে হয় তাদের যে প্রোডাক্টটাকে। The extent of perishability of farm products may be reduced by the processing function. আমরা যেটা দেখবো যে প্রবলেমটা কি আমাদের প্রসেসিং এর জন্য আমাদের প্রোডাক্টগুলোকে আমরা ধরে রাখতে পারছি না বা অনেক পুরাটাই মার্কেটে নিয়ে যেতে পারছি না, তার আগেই নষ্ট হয়ে যাচ্ছে। But they cannot be made non-perishable like manufactured products. অর্থাৎ ম্যানুফ্যাকচার প্রোডাক্টস এর মতো সম্ভব না আমাদের পক্ষে এটা। সিজনালিটি অফ প্রোডাকশন একটা যে আমরা ইন্ডাস্ট্রিতে যদি দেখি আমাদের প্রোডাক্টগুলোকে আমরা অল অ্যারাউন্ড throughout the year আমরা প্রোডিউস করতে পারছি, বাট ফার্ম প্রোডাক্টস আর প্রোডিউসড ইন এ পার্টিকুলার সিজন। আমরা জানি যে একটা সিজন মেনটেন করতে হয় আমাদের ফার্ম প্রোডাক্টস এর জন্য, এবং ওই সিজনের মধ্যেই ওই পার্টিকুলার প্রোডাক্ট আমরা প্রোডিউস করতে পারি, এবং আমাদের একটা কন্ট্রোল একটা এনভায়রনমেন্টের ব্যাপার আছে এখানে, যে আমরা এনভায়রনমেন্ট একটা এফেক্ট করে আমাদের প্রোডাকশন গুলাকে, যেটা আমাদের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে তেমন একটা এফেক্ট হয় না, এনভায়রনমেন্ট এফেক্ট করেই না বললে চলে। In the harvest season, prices fall, but the supply of manufactured products can be adjusted or made uniform throughout the year, but not possible in case of farm products. In number দেখো bulkiness of products, অর্থাৎ ওইটার বাল্কিনেস বলতে বোঝায় যে খুব বড় শেপটা বা সাইজটা অনেক বড় থাকে, যেটা স্টোরেজ করা ডিফিকাল্ট হয়ে যায় কিছু কিছু প্রোডাক্টস এর ক্ষেত্রে, এগ্রিকালচারাল প্রোডাক্টস ক্ষেত্রে। ফর এক্সাম্পল আমরা সেকেন্ডে একটু বুঝিনি। সেকেন্ড জি ম্যাডাম, যে সিজনালিটি আমরা বললাম যে এটা পার্টিকুলার সিজনে হয়, কিন্তু ম্যানুফ্যাকচারড গুডস গুলা সিজন মেনটেন করতে হয় না, যে কোনো সময় আমরা প্রোডিউস করতে পারি। কিন্তু আমরা যখন এগ্রিকালচার প্রোডাক্টস গুলো প্রোডিউস করি তখন আমাদের সিজনে হয় ওই জিনিসটা। ফর এক্সাম্পল বড় রাইস ওই সিজনেই হবে, বা আমন রাইস ওই সিজনে, একটা পার্টিকুলার ভেজিটেবল ওই সিজনেই হয়। কিন্তু আমরা যদি আরেক সিজনে নিতে চাই বা খেতে চাই তখন আমাদেরকে স্টোর করতে হয় বা প্রসেস করতে হয়, ওই সিজনে ওইটা হয় না, এটা আমরা বলতে চাচ্ছি। ইয়ার রাউন্ড হয় না কিছু কিছু ম্যাক্সিমাম প্রোডাক্ট, এগ্রিকালচারাল প্রোডাক্ট। ভেরিয়েশন ইন কোয়ালিটি অফ প্রোডাক্টস, আমরা যেটা বলছি যে, এবং এটার কোয়ালিটি অনেক ভেরি করে। ফর এক্সাম্পল আমরা যদি ইন্ডাস্ট্রির কথা চিন্তা করি যে একটা ড্রেস বানাবো একই কোয়ালিটি 10টা, তাহলে 10টা একই রকম হবে, ইউনিফর্ম হবে। কিন্তু আমরা যদি এগ্রিকালচারের ক্ষেত্রে যাই, কিছু ফর এক্সাম্পল আমরা পোল্ট্রি চিন্তা করি, কিছু একটু বেশি হেভি ওয়েট হবে, কিছু লাইট ওয়েট হবে, বা ডিম যদি চিন্তা করি এগ, কিছু বড় সাইজ, কিছু মিডিয়াম সাইজ, কিছু লার্জ সাইজ। পরে আমাদেরকে হয়তো গ্রেডিং করতে হয় যে সাইজ অনুযায়ী ছোট বড় আলাদা করতে হয়, কিন্তু আমাদের যে কোয়ালিটি বা রাইসের মধ্যে বিভিন্ন কোয়ালিটি থাকে, যে বিশেষ করে সয়েল কোয়ালিটির উপর ডিপেন্ড করে আমাদের প্রোডাক্টগুলোর কোয়ালিটি অনেক ডিফার করে থাকে। তারপর দেখো 5 নাম্বার হচ্ছে ইরিগুলার সাপ্লাই অফ এগ্রিকালচারাল প্রোডাক্টস। আমরা যেটা বলি যে সাপ্লাইটা ইরিগুলার, যেহেতু এটা বায়োলজিক্যাল ইন নেচার, এবং এটা ডিপেন্ডস অন এগ্রিকালচারাল প্রোডাকশন অন ন্যাচারাল কন্ডিশনস with the varying supply, the demand remaining almost constant, the prices of agricultural products fluctuate substantially. অর্থাৎ এটা ফ্লাকচুয়েট করে থাকে এগ্রিকালচার প্রোডাক্ট প্রাইস। আমরা দেখি যে কিভাবে ফ্লাকচুয়েট করে থাকে, এই যে অনিয়ন প্রাইস বা পেঁয়াজের প্রাইস নিয়ে আমরা দেখি যে বিভিন্ন সময়, বা পটেটো ইদানিংকালে যে আলুর দাম বা রাইস প্রাইস, এগুলো কিভাবে ফ্লাকচুয়েট করে থাকে সাপ্লাইয়ের কারণে। সাপ্লাইটা যেহেতু আমরা সাপ্লাইটা রেগুলারলি দিতে পারছি না লাইক ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টস, এখন আমাদের এটা হচ্ছে এগুলাকে আমরা প্রবলেমেও দেখবো যে এগ্রিকালচারাল মার্কেটিং এর ক্ষেত্রে কি প্রবলেম হয় ওইগুলোর বিশেষ বৈশিষ্ট্যের জন্য। নেক্সট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে স্মল সাইজ অফ হোল্ডিংস এন্ড স্ক্যাটার্ড প্রোডাকশন, এবং প্রোডাকশনটা অর্থাৎ ম্যাম 3 নাম্বারটা হচ্ছে আমরা বলছি যে বাল্কিনেস অর্থাৎ এটার শেপ। ফর এক্সাম্পল আমরা যদি জুটের কথা বলি, যে জুটকে যখন আমি ট্রান্সপোর্টেশনে নিয়ে যাব তখন এটা শেপটা কি অনেক মানে শেপে নিয়ে আসতে গেলে হয়তো আমাদেরকে প্রসেসিং করতে হয়। জুট থেকে আমরা যখন ব্যাগ বা কোনো কিছু তৈরি করব, তার আগে আমাদের ওই বাল্কিনিসের কারণে ট্রান্সপোর্টেশনটা বা স্টোরেজটা ডিফিকাল্ট হয়ে যায় অনেক সময়। ওই জিনিসটা বোঝাচ্ছে বিভিন্ন প্রোডাক্টের সাইজের কারণে, শেপের কারণে ওটার স্টোরেজ ট্রান্সপোর্টেশনটা প্রবলেম হয়ে যায়। তারপর দেখো এখানে বলা হচ্ছে স্মল সাইজ অফ হোল্ডিংস এন্ড স্ক্যাটার্ড প্রোডাকশন, অর্থাৎ হোল্ডিংস বলতে এখানে ফার্ম হোল্ডিংস বুঝবো আমরা, যে আমাদের যে ফার্ম এরিয়া, ফার্ম হোল্ডিং ফার্মারদের যে এরিয়া সেটা খুবই কম, স্মল সাইজ। ম্যাক্সিমাম ফার্মারে আমাদের স্মল
অর্থাৎ তাদের এরিয়া স্মল, যে ফার্মিং এরিয়াটা, যে কারণে হয় কি প্রোডাকশনটাও স্কেটার্ড হয়, যে থ্রু আউট দ্য কান্ট্রি কোনো জায়গায় দেখা যাচ্ছে এখানে হচ্ছে এতটুকু প্রোডাক্ট হচ্ছে, ওইখানে এতটুকু প্রোডাক্ট হচ্ছে, যার কারণে যে এটা যে সাপ্লাই যে এস্টিমেশনটা যে কতটুকু সাপ্লাই হলো টোটাল কান্ট্রিতে, সেটা হয়তো যে অ্যাকাউন্টেবিলিটি নিয়ে আসতে, হিসাব করতে এটা একটু একটা প্রবলেম হয়, এবং মার্কেটিং এর ক্ষেত্রেও প্রবলেম হয়, যেহেতু এটা সারা দেশ জুড়ে ছড়িয়ে ছিটে আছে এবং খুব স্মল অ্যামাউন্টে। যদি একটা কমার্শিয়াল ফার্মিং বা খুব একটা বড় সাইজের ফার্ম হোল্ডিংস হয়, তাহলে হয়তো তাদের মার্কেটিংটাও সহজ হয়, সাপ্লাইটা মার্কেটে দিতেও সহজ হয়। নেক্সট বৈশিষ্ট্য হচ্ছে আমাদের প্রসেসিং। মোস্ট অফ দ্য ফার্ম প্রোডাক্টস হ্যাভ টু বি প্রসেসড বিফোর দেয়ার কনজাম্পশন। বুঝা গেল না, কোনটা বোঝা? 6 নাম্বারটা বুঝা যাচ্ছিল না। স্মল সাইজ অফ হোল্ডিংস, আমরা বললাম যে অনেক ফার্ম, ম্যাক্সিমাম ফার্মার হচ্ছে স্মল, অর্থাৎ তাদের যে কাল্টিভেটেড এরিয়া সেটা স্মল, এবং থ্রু আউট দ্য কান্ট্রি প্রোডাক্ট গুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে, স্ক্যাটার্ড প্রোডাকশন যেটাকে বলা হয়, যে কারণে মার্কেটিং এর সমস্যা হয় বা সাপ্লাই এস্টিমেশনের সমস্যা হয়, আমরা সেটা বললাম। এবং প্রসেসিং, নেক্সট বৈশিষ্ট্য হচ্ছে যে প্রসেসিংটা কি আমরা জানি যে কোনো প্রোডাক্ট যখন ফাইনাল কনজিউমারের কাছে যায় তার আগে প্রসেস করতে হয়। ফর এক্সাম্পল, আমরা যখন হুইট প্রডিউস করব, হুইট থেকে মেইন যে গ্রেন থেকে আমাদের যে হুইট ফ্লাওয়ার তৈরি করতে আমাদের অনেকগুলো প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। তো এটাই বলা আছে যে মোস্ট অফ দ্য ফার্ম প্রোডাক্টস হ্যাভ টু বি প্রসেসড বিফোর দেয়ার কনজাম্পশন বাই দ্য আলটিমেট কনজিউমার্স। দ্য প্রসেসিং ফাংশন ইনক্রিজেস দ্য price spread of the agricultural commodities. The processing firm enjoys the advantage of monopsony, oligopoly or duopoly in the market. তোমরা যেটা পড়েছো মার্কেটিং বৈশিষ্ট্যের মাধ্যমে, this situation creates the disincentives for the producers and may have an adverse effect on the production in the next year. এটা বলা হচ্ছে যে যেহেতু আলটিমেট কনজিউমারের কাছে যেতে অনেকগুলো স্টেপ পার হইতে হয়, তখন ফার্মাররা তো প্রসেসিংটাতে যেতে পারে না। তারা আমরা যেটা দেখলাম যে ফার্মেই তাদের প্রোডাক্টটাকে বিক্রি করে দেয় অনেক সময়, যেহেতু স্মল অ্যামাউন্ট হয় বা তাদের টাকা পয়সা দরকার হয়, ফার্মেই বিক্রি করে দেয়, অনেক সময় মার্কেটেও নিতে পারে না, যে কারণে তারা অনেক কম প্রাইস পায়, এবং যারা মিডলম্যান তারাই হয়তো বেশি ইনকামটা গেইন করে থাকে। এগুলো হচ্ছে আমাদের বৈশিষ্ট্য কিছু, যেটা থেকে আমরা এগ্রিকালচারাল প্রোডাক্টটাকে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট থেকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি এভাবে, বা আমরা বলতে পারি যে কিছু স্পেশাল বৈশিষ্ট্য এগ্রিকালচারাল কমোডিটিস বা এগ্রিকালচারাল বা ফার্ম প্রোডাক্টস আমরা যেটা বলতে পারি। এখন আমরা দেখি যে এটার ইম্পর্টেন্সটা কি, আমরা যে এগ্রিকালচারাল মার্কেটিং পড়বো, দরকারটা কি আমাদের এগ্রিকালচারাল মার্কেটিং, ওয়াই উই স্টাডি এগ্রিকালচারাল মার্কেটিং, কেন আমাদের দরকার এটা। আমরা agricultural marketing plays an important role not only in stimulating production and consumption but in accelerating the pace of economic development. Its dynamic functions are of primary importance in promoting economic development. আমরা একটু যদি স্পেসিফিক্যালি দেখি যে কিভাবে এগ্রিকালচারাল মার্কেটিংটা অর্থনৈতিক উন্নয়নে কাজ করে বা প্রোডিউসারদের ইনসেন্টিভ হিসেবে কাজ করে, সেটা দেখি। যদি অপটিমাইজেশন অফ রিসোর্স ইউজ অ্যান্ড আউটপুট ম্যানেজমেন্ট, এখানে দেখো বলা হচ্ছে যদি মার্কেটিং সিস্টেমটা ইফিশিয়েন্ট হয় তাহলে কি হবে, যে ফার্মাররা তাদের যে প্রোডাক্টের যে প্রাইসটা সেটা পারফেক্ট যে প্রাইসটা সেটা পাবে। মার্কেটিং সিস্টেমটা যদি ভালো হয় তাহলে কি হবে, ফার্মাররা যখন একটা ভালো প্রাইস পাবে তার প্রোডাক্টের, বা যে প্রাইসটা পাওয়া উচিত, যেটা ন্যায্য মূল্য যেটা পাবে, সেটা পেলে তাদের ইনকামটা বাড়বে। যখন তাদের ইনকাম বাড়বে তখন তারা নেক্সট ইয়ারে তারা হয়তো প্রোডাকশনটাকেও বাড়ানোর চেষ্টা করবে, যেটা বলা হচ্ছে যে মার্কেটেবল সারপ্লাস, অর্থাৎ মার্কেটে নেওয়ার জন্য তাদের খেয়ে পরে যেটা থাকবে সেটা মার্কেটে নেওয়া যাবে, সেটা করতে পারবে এই যদি মার্কেটিং সিস্টেমটা ইফিশিয়েন্ট হয়। এখানে মার্কেটিং বলতে আমরা আগে বলেছি যে অনেকগুলো অ্যাক্টিভিটিস, যেটা ফার্ম প্রোডাকশন থেকে কনজাম্পশন পর্যন্ত যেতে যে অ্যাক্টিভিটিস গুলো, সেটার মধ্যে স্টোরেজ থাকবে, প্রসেসিং থাকবে, ট্রান্সপোর্টেশন থাকবে, সবকিছু থাকবে। তো এইভাবে রিসোর্সটাকে অপটিমাইজ হয় এবং যে ম্যানেজমেন্ট হয়, আউটপুট ম্যানেজমেন্টটা। সেকেন্ড পয়েন্টে যদি আমরা দেখি যে ইনক্রিজ ইন ফার্ম ইনকাম যদি কি ওই যে যেটা আমরা বললাম যে efficient marketing system ensures the higher levels of income for the farmers by reducing the number of middlemen or by restricting the commission on marketing services and the malpractices adopted by them in the marketing of farm products. অর্থাৎ যদি মার্কেটিং সিস্টেমটা ভালো হয়, মার্কেট ইনফরমেশনটা ফার্মারদের কাছে থাকে যে কোন প্রোডাক্টের প্রাইস কেমন হওয়া উচিত বা কেমন হবে,
তাহলে তারা একটা ভালো দাম পাবে প্রোডাক্টের এবং যে কারণে তাদের যে ইনকাম লেভেলটা সেটা বাড়বে এবং যখন তাদের ইনকাম বাড়বে তখন তারা স্বাভাবিকভাবেই তারা নেক্সট ইয়ারে বেশি করে ইনভেস্ট করবে। তারা মডার্ন ইনপুটস গুলো ইনভেস্ট করবে এবং প্রোডাকশনটা বেড়ে যাবে আলটিমেটলি ফার্মের। ম্যাম রিডিউসিং দ্য মিডলম্যান ওটা একটু বুঝতে পারিনি। মিডলম্যান বুঝো তো? জি ম্যাম। মিডলম্যান হচ্ছে যে আমরা ফার্ম থেকে যখন প্রোডাক্টটা কনজিউমারের কাছে যাবে তখন কিছু এই যে ফড়িয়া বলে ব্যাপারী বলে ওরা কিনে নেয় ফার্মারদের কাছ থেকে। তো ফার্মারদের কাছ থেকে কি ওরা কম দামে কিনে নেয়, কম দামে কিনে কনজিউমারের কাছে বেশি দামে বিক্রি করে। ওদের মার্কেটিং সিস্টেমটা যদি খুব ভালো হয়, ট্রান্সপোর্টেশন সিস্টেম ভালো হয়, স্টোরেজ সিস্টেম ভালো হয়, ফার্মারদের কাছে ওই ফেসিলিটিস গুলো থাকে, তখন মিডলম্যানদের যে ইনকামটা সেটা হয়তো কম হবে, ফার্মাররাই ডিরেক্টলি মার্কেটে দিতে পারবে আর কি, সেটা বলা হচ্ছে। ওকে ম্যাম। ইনকামটা বাড়বে। ওয়াইডেনিং অফ মার্কেটস, এখানে বলা হচ্ছে দেখো যে যখন মার্কেটিং সিস্টেমটা ভালো হবে বা এগ্রিকালচারাল মার্কেটিংটা এফিশিয়েন্ট হবে তখন মার্কেটটাও প্রোডাক্টের মার্কেটটাও ওয়াইড হবে। ওয়াইড বলতে এখানে আমরা বলছি যে যখন একটা সুন্দর সিস্টেমের মধ্যে যায় মার্কেটটা তখন দেশের বাইরেও প্রোডাক্টগুলোকে আমরা বিক্রি করতে পারবো, যে বাই টেকিং দেম টু রিমোট কর্নার্স both within and outside the country to areas far away from the production points. The widening of the market helps in increasing the demand on a continuous basis and thereby guarantees a higher income to the producer. আমরা আগে বলেছি যে মার্কেটিং একটা লং অ্যাক্টিভিটিস, অনেকগুলো সিরিজ অফ অ্যাক্টিভিটিস, অর্থাৎ এখানে সবকিছু যদি সুন্দরভাবে হয়, ট্রান্সপোর্টেশন ভালো থাকে, স্টোরেজ ভালো থাকে, আমরা মার্কেটটা অবশ্যই ওয়াইড হবে এবং সেটা উইদিন এবং আউটসাইড দ্য কান্ট্রি। গ্রোথ অফ এগ্রো বেসড ইন্ডাস্ট্রিজ, আমাদের যখন এগ্রিকালচারাল মার্কেটিংটা হেল্পস করে থাকে, দেখো গ্রোথ অফ এগ্রো বেসড ইন্ডাস্ট্রিজ এন্ড স্টিমুলেটস দ্য ওভারঅল ডেভেলপমেন্ট প্রসেস অফ দ্য ইকোনমি। অর্থাৎ ফার্মারের কাছ থেকে যে ফার্ম প্রোডাক্টগুলো যায় সেটা যদি স্মুথলি যায় তাহলে ওই যে এগ্রো বেসড ইন্ডাস্ট্রি গুলা কি করে প্রসেসিংটা করতে পারে এবং তারা ফাইনালি যে আমরা দেখি যে বিভিন্ন ফ্রুট জুস তৈরি করে থাকে বা বিভিন্ন চিপস গুলা হয় পটেটো থেকে বা টমেটো থেকে, সসেস যে জিনিসগুলো হয়ে থাকে যে এইগুলা সুন্দরভাবে হবে এবং এগ্রো বেসড ইন্ডাস্ট্রি গুলাও স্মুথলি রান করবে, যে কারণে আমাদের যে ডেভেলপমেন্টটা ওভারঅল ডেভেলপমেন্ট প্রসেস অফ দ্য ইকোনমি সেটাও স্টিমুলেট হবে আর কি। Many industries depends on agriculture for the supply of raw materials. আমরা যেটা বললাম অলরেডি যে raw materials গুলো যদি রেগুলারলি সাপ্লাই হয় মার্কেটিং সিস্টেমটা ভালো হওয়ার কারণে, তাহলে এগ্রো বেসড ইন্ডাস্ট্রি গুলো অনেক ইমপ্রুভ করবে। Price signals, an efficient marketing system helps the farmers in planning their production in accordance with the needs of the economy. This work is carried out through price signals. আমরা দেখি যে বিভিন্ন পত্রপত্রিকায় বা খবরে দেখি যে গভর্নমেন্ট প্রাইস ফিক্সড করে দেয় যে এবছর পেডি প্রাইস এরকম হবে, রাইস প্রাইস এরকম হবে বা হুইট প্রাইস এরকম হবে, তাহলে ফার্মারদের জন্য প্ল্যানিং করতে সুবিধা হয় যে তার কস্ট কিরকম হবে, তার ফার্মের যে প্রোডাকশন থেকে সে ইনকাম আর্ন করতে পারবে কিনা, সে একটা প্ল্যান করে থাকে, তাহলে আমি এই প্রোডাক্টটা এতটুকু করব, এটা এতটুকু করব, যখন প্রাইস সিগন্যালটা দেওয়া থাকে। Adoption and spread of new technology. Marketing system helps the farmers in the adoption of new scientific and technical knowledge. And new technology requires the higher investment, and farmers would invest only if they are assured of market clearance. এখানে টেকনোলজির ক্ষেত্রেও একই সিস্টেম, অর্থাৎ টেকনোলজিটাও তো তোমাকে মার্কেটে নিয়ে আসতে হবে, তো সেটা যদি মার্কেটিং এর মাধ্যমে হয়ে থাকে, ফার্মারদের কাছে চলে আসে, তাহলে সেটা ফার্মার আরো বেশি করে ইনভেস্ট করতে পারবে নিউ টেকনোলজিতে এবং ওটা তারা ইন্সপায়ার হবে, তারা প্রোডাক্টিভিটি যদি সেক্ষেত্রে বাড়ে। এমপ্লয়মেন্ট দেখো এখানে বলা হচ্ছে মার্কেটিং সিস্টেম প্রোভাইডস দ্য এমপ্লয়মেন্ট টু মিলিয়ন্স অফ পারসনস engaged in various activities such as packaging, transportation, storage and processing. আমরা এখন দেখি যে অনেক এগ্রো বেসড ইন্ডাস্ট্রিজ হয়েছে যেখানে অনেক লোকজন হাই প্রোফাইল থেকে শুরু করে লেবার পর্যন্ত সবাই কাজ করছে, তাহলে একটা লট অফ এমপ্লয়মেন্ট এখানে ক্রিয়েট হচ্ছে মার্কেটিং সিস্টেমের কারণে। পারসনস লাইক কমিশন এজেন্টস, ব্রোকার্স, ট্রেডার্স, রিটেলার্স, ওয়েমেন, হেমালস, প্যাকেজার্স এন্ড regulating staff are directly employed in the marketing system. আমরা যেটা বললাম যে হাই প্রোফাইল লোকজন থেকে শুরু করে একদম লেবার পর্যন্ত, আনস্কিলড লেবার পর্যন্ত একটা সিরিজ অফ এমপ্লয়মেন্ট এখানে ক্রিয়েট হচ্ছে মার্কেটিং সিস্টেম। হ্যাঁ বলো।
ম্যাম এইখানে তো মার্কেটিং সিস্টেমটা যদি ইফিসিয়েন্ট হয় সেক্ষেত্রে তো মিডল ম্যানের সংখ্যা কমে যাচ্ছে, তাহলে মিডল ম্যান তো এই ক্ষেত্রে বেকার হয়ে যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে এমপ্লয়মেন্টটা সৃষ্টি তো হচ্ছে কমই। কারণ যদি মার্কেটিং সিস্টেম ইফিসিয়েন্ট না হয় তা তবুও প্রোডাক্টটা আপনার ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে পৌঁছা যাচ্ছে। এখানে মিডলম্যান হয়তো থাকবে, কিন্তু ওই যে আমরা যেটা বললাম যে মিডলম্যান যে ম্যাল প্র্যাকটিস সেটা কমে যাবে। মিডলম্যানের ম্যাল প্র্যাকটিস কমে যাবে, ও কিন্তু আমাদের অন্যান্য লোকজন যে যারা আছে তারা কাজ করবে বেশি। মিডলম্যান কমে গেলে সমস্যা কোথায়? সমস্যা নাই তো, অন্যরা কাজ করছে, এখানে এমপ্লয়মেন্ট পাচ্ছে। মিডলম্যান যেটা করবে, যে ইনফরমেশন গুলো যখন অ্যাভেলেবল থাকবে ফার্মারদের কাছে বা কনজিউমারের কাছে, তখন মিডলম্যানদের যে এটা কমে যাবে, প্রাইস স্প্রেড যেটা বললাম, যে ওদের ইনকামটা হয়তো হ্যাঁ। বেশি প্রফিট করতে পারবে না, তাদের কাছে যখন ইনফরমেশনটা থাকবে। আমরা যখন পড়বো তখন আরো ক্লিয়ার হবে যে মার্কেটিং আমাদের কি প্রবলেম আছে আমাদের দেশের মার্কেটিং সিস্টেম। Addition to national income. Marketing activities add value to the product, thereby increasing the nation's gross national product and net national product. এখানে বলছি যে দেখো, মার্কেটিং অ্যাক্টিভিটিস অ্যাড ভ্যালু টু দ্য প্রোডাক্ট। আমরা বলছি যে কিছুক্ষণ আগে যে প্রসেসিং করে থাকি আমরা, প্রসেসিং করার মাধ্যমে প্রোডাক্টের মধ্যে ভ্যালু অ্যাড হয়। কিভাবে অ্যাড হয়? আমরা জানি যে আমাদের যে বললাম যে রাইস থেকে হয়তো বা একটা কিছু তৈরি করবে যেটা চিপসের মতো, তাই না? তাহলে 1 কেজি রাইস দাম হচ্ছে ধরো 50 টাকা ফর এক্সাম্পল। তাহলে ওটা থেকে যে চিপস তৈরি হবে সেটা কি হবে? সেটার দাম হয়তো হবে 250 বা 500 টাকা বিভিন্ন প্যাকেজিং এর মাধ্যমে। তাহলে কি এখানে একটা ভ্যালু এডিশন হচ্ছে। এইভাবে আমাদের কি ন্যাশনাল যে গ্রস ইনকাম সেটা বাড়ছে, বা আমাদের ইনকাম ন্যাশনাল যে প্রোডাক্টের ইনকামে যোগ হচ্ছে। Better living. Marketing system is essential for the success of the development programs which are designed to uplift the population as a whole. Better living কি? ইনকাম যদি বাড়ে মানুষের, তাহলে অবশ্যই এটা স্ট্যান্ডার্ড অফ লিভিংটা বাড়বে, সেটা এখানে বলা হচ্ছে। ক্রিয়েশন অফ ইউটিলিটি, যেটা আমরা প্রথমেই বললাম যে মার্কেটিং ইজ প্রোডাক্টিভ অ্যান্ড ইজ নেসেসারি এজ দ্য ফার্ম প্রোডাকশন। এটা কি ইউটিলিটি ক্রিয়েট করে সেটাও আমরা বললাম যে প্লেস, টাইম এবং ফর্ম ইউটিলিটি ক্রিয়েট করে থাকে কনজিউমারদের কাছে। এবং এখন আসি আমরা যে প্রবলেমস গুলা কি আমাদের এগ্রিকালচারাল মার্কেটিং। আমরা এতক্ষণ দেখলাম যে মার্কেটিং কি, তারপর বৈশিষ্ট্যগুলা কি এবং এটার ইম্পর্টেন্সটা কি আমাদের অর্থনীতিতে। এখন আমাদের দেশে আমরা বলতে পারি যে বাংলাদেশে এগ্রিকালচারাল মার্কেটিং এর যে প্রবলেম গুলা কি, পরীক্ষায় অনেক সময় থাকে যে হোয়াট আর দ্য প্রবলেমস অফ এগ্রিকালচারাল মার্কেটিং ইন বাংলাদেশ এন্ড হাউ, হোয়াট ইজ ইউর অপিনিয়ন টু ওভারকাম দিস প্রবলেম? তোমার মতামত কি বা কি মনে করো সেটা। যে ওইখানে এগ্রিকালচারাল মার্কেটিং এর প্রবলেম গুলো আমরা যদি দেখি যে স্পেসিফিক্যালি যে ক্লিনিং এন্ড ড্রাইং। সাউন্ডটা না কম আসতেছে। তোমার ডিভাইসটা একটু চেক করো। Cleaning and drying. Proper cleaning and drying of agricultural produce is absolutely necessary for getting fair returns to the producers. এটা আমরা দেখি যে অনেকাংশে অনেক ফার্মার এই ক্লিনিং এন্ড ড্রাইংটা করতে পারে, বা অনেকেই করতে পারে না বিকজ অফ অ্যাভেলেবিলিটি অফ স্পেস। তাদের স্পেসের জন্য হয়তো প্রডিউস, তখন কি করে তারা ওই যে র প্রোডাক্টটাই ডিরেক্টলি কি করে মার্কেটে নিয়ে যায়, যে কারণে তারা কম প্রাইস পেয়ে থাকে। ক্লিনিং এন্ড ড্রাইং। নেক্সট দেখো যে ল্যাক অফ ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিস। আমরা যেটা দেখি যে একটা বিরাট প্রবলেম হয়ে যায় যখন রিমোট কর্নার থেকে প্রোডাক্ট গুলা মার্কেটে নিয়ে আসতে পারে না ফার্মাররা, তখন কি করে তখন ওই যে মিডলম্যানদের কাছে বিক্রি করে দেয় বিকজ অফ ট্রান্সপোর্টেশন সিস্টেম। কারণ হয়তো ট্রান্সপোর্টেশন সিস্টেমটা যদি সুন্দর হতো তারাই হয়তো মার্কেটে নিয়ে আসতে পারতো। A well-developed transportation system is a prerequisite to the efficient marketing of agricultural produce. Lack of adequate means of transportation hinders the movement of farm products and thereby makes primary marketing costly. It also leads to the multiplicity of small dealers and middlemen. In Bangladesh, transportation facilities for the movement of agricultural products from the farmers to the users are not satisfactory. আমরা জানি যে আমাদের দেশে ট্রান্সপোর্টেশন সিস্টেমটা থ্রু আউট দ্য কান্ট্রি স্যাটিসফ্যাক্টরি না, কিছু কিছু জায়গায় ডেভেলপড হয়েছে, কিন্তু দরকার অল ওভার দ্য কান্ট্রি আমাদের দরকার ভিলেজ থেকে যাতে আমাদের প্রোডাক্ট গুলা ফার্ম থেকে যাতে আমরা নিয়ে যেতে পারি। তাহলে আমাদের কি সলিউশনটা কি? তাহলে আমাদের ট্রান্সপোর্টেশন সিস্টেমটা কি ডেভেলপড করা উচিত। এখন দেখো যে অ্যাবসেন্স অফ অর্গানাইজড স্টোরেজ। আমাদের স্টোরেজ সিস্টেমটা খুব একটা ডেভেলপ না। আমরা যদি লোকাল এরিয়াতে দেখি ভিলেজ লেভেলে কারো যদি বাড়ি হয় দেখবা যে
there is not much organized storage for agricultural produce, and what is available is not within the reach of the average farmer. অথবা যতটুকু আছে স্টোরেজে সেটার যে কস্ট বেয়ার করতে হয় সেটা হচ্ছে ফার্মার পক্ষে সম্ভব হয় না। অ্যাভারেজ ফার্মার হয়তো বা যারা অনেক বড় কমার্শিয়াল ফার্মিং করে থাকে, লার্জ ফার্ম, তাদের পক্ষে হয়তো সম্ভব হয়, কিন্তু অ্যাভারেজ ফার্মারদের পক্ষে হয়তো এটা সম্ভব হয় না। As the methods used by the most of the farmers are of indigenous type, যে তারা যে প্রসেসে স্টোর করে থাকে সেটা হচ্ছে যে ইন্ডিজিনাস, মানে হচ্ছে দেশীয় টাইপ, যেটা যে স্টোরেজ ইন ওভেন স্প্লিট ব্যাম্বু, মানে বাঁশের তৈরি বাস্কেটে তারা করে থাকে, বা ওই যে মাটির তৈরি কিছু গোলা থাকে ওগুলাতে তৈরি করে থাকে। দে হ্যাভ টু সাফার হিউজ লস ডিউরিং দ্য স্টোরেজ, অর্থাৎ স্টোর করে থাকে হয়তো বা ইঁদুরে খেয়ে ফেললো বা একটা কিছু করলো, তখন তাদের লস হয়ে যায়। স্টোর করে যে প্রাইসটা পেতো তখন হয়তো খুব একটা লাভ খুব একটা বেশি হয় না। এই জন্য আমাদের কি করা উচিত, যে টু অ্যাভয়েড দ্য সাচ লসেস দ্য প্রোডিউসার ইউজুয়ালি সেল দেয়ার প্রোডিউস এট এ লো প্রাইস এট দ্য হারভেস্ট টাইম when there is a glut in the market। অর্থাৎ যখন সাপ্লাইটা অনেক বেশি থাকে তখন তাদেরকে বিক্রি করে দিতে হয় যখন মার্কেট প্রাইসটা অনেক কম থাকে হারভেস্টিং টাইমে, বিকজ কারণ তাদের টাকার দরকার, একই সাথে আবার তারা স্টোর করতে গেলেও টাকার দরকার, স্টোর করে আবার তাদের যে প্রসেসিং সিস্টেম আছে ওইভাবে স্টোর করতে গেলে হয়তো বা অনেকটা প্রোডাক্টের লস হয়ে যায়, যে কারণে তাদেরকে বিক্রি করে দিতে হয়। তো এই কারণে কি দরকার আমাদের, নিড ফর অর্গানাইজড ওয়্যার হাউসেস অন সাইন্টিফিক লাইন্স প্রোভাইডিং দ্য ফেসিলিটিস ফর স্টোরেজ অ্যাজ ওয়েল এজ দ্য ক্রেডিট ফেসিলিটিস এট দ্য ভিলেজ লেভেল ইজ ইন্ডিসপেন্সিবল। অর্থাৎ ফার্মারদেরকে যদি ওই স্টোরেজ ফেসিলিটির পাশাপাশি তাদেরকে যদি ক্রেডিট ফেসিলিটিসটা দেওয়া হয়ে থাকে তাহলে হয়তো তারা ফার্ম প্রোডাক্টটা ডিরেক্টলি বিক্রি করবে না, হারভেস্টিং টাইমে হয়তো বা ধরে রাখতে পারবে তাদের প্রোডাক্টটা, এবং যতটুকু দরকার ততটুকু হয়তো তারা বিক্রি করবে, বা কিছুটা তারা ওইখানে রাখতে পারবে যেটা পরবর্তীতে হয়তো বিক্রি করতে পারবে। 4 নাম্বার দেখি আমরা যে মাল্টিপ্লিসিটি অফ ইন্টারমিডিয়ারিজ, আমরা যেটা প্রথম থেকে বলে আসছি যে ইন্টারমিডিয়ারিজরা অনেকটাই প্রফিট গেইন করে ফেলে, যেহেতু আমাদের ট্রান্সপোর্টেশন সিস্টেম স্টোরেজ সিস্টেমটা সুন্দর না, এই কারণে। A large number of intermediaries operate in the agricultural marketing of our country. The middlemen take a large share of the consumers' expenditures. অর্থাৎ যে কনজিউমার যে প্রাইসটা পে করে সেটার ম্যাক্সিমামটাই করে থাকে, কেনে মিডলম্যানরা নেই, ফার্মাররা আসলে তার পার্সেন্টেজটা কমই পায়। It has been found that about 7 categories of middlemen are engaged in the movement of agricultural produce between the producer and consumer। দেখো ফরিয়া আমরা যেটা বললাম যে ব্যাপারী, আড়তদার, দালাল, ব্রোকার, স্টকিস্ট, হোলসেলার and retailer. These multiplicity of intermediaries affect the efficiency of agricultural marketing of Bangladesh. আমাদের যেহেতু বিভিন্ন যে প্রসেসিং বা স্টোরেজ অ্যাক্টিভিটিস গুলো যেহেতু স্মুথলি হয় না, যে কারণে ওই মিডলম্যানদের দৌরাত্মটা একটু বেশি থাকে। তো আমাদের ওই সিস্টেমগুলো যদি ডেভেলপ হয় তাহলে হয়তো বা এটা কমে আসবে আর কি আমাদের সিস্টেমটা। তোমরা কি চ্যাট বক্সে করছো? না ম্যাম। তো এখানে নাম্বার উঠতেছে কি? আচ্ছা ঠিক আছে, আমি করছি। ল্যাক অফ গ্রেডিং এন্ড স্ট্যান্ডার্ডাইজেশন। Grading and standardization are important for the marketing of farm products, but our farmers don't usually grade their produce. আমরা জানি যে একটা ভালো প্রাইস পেতে গেলে কোনো একটা প্রোডাক্টের ওটাকে সুন্দরভাবে গ্রেড করতে হয় বা স্ট্যান্ডার্ডাইজেশন থাকে। যখন মানুষ দেখে যে একটা স্ট্যান্ডার্ড লেভেল আছে তার প্রোডাক্টের, তখন কি করে যে মানুষ কি প্রাইস দিতে, কনজিউমার কি এখন কিন্তু ভালো প্রোডাক্ট খেতে চায়, তার কাছে যদি ইনকাম থাকে, তখন ওই যে একটা কোয়ালিটি প্রোডাক্ট বা একটা গ্রেডিং বা স্ট্যান্ডার্ডাইজ প্রোডাক্ট সে চায়। গ্রেডিং স্ট্যান্ডার্ডাইজেশন আমরা বুঝি তো, গ্রেডিংটা হচ্ছে যে ফর এক্সাম্পল বিভিন্ন ধরনের এগ আছে, স্মল, মিডিয়াম, লার্জ, আমরা কেটে বিভিন্ন গ্রেড করলাম। বা আমরা যদি পটেটো চিন্তা করি, আলু যেটা, সেটা হয়তো মিক্সড না থেকে যে বড় আলু একসাথে ছোট আলু, ওই গ্রেডিংটা অনেক সময় করতে পারে না ফার্মাররা, বা করলেও হয়তো বা খুব একটা সুন্দর হয় না জিনিসটা। এবং স্ট্যান্ডার্ডাইজেশন, যে স্ট্যান্ডার্ড একটা থাকা একটা প্রোডাক্টের, যেই প্রোডাক্টটা এই কোয়ালিটির, এটা এই কোয়ালিটির, এটা হচ্ছে এরকম যে বিভিন্ন প্রাইস লেভেল
ট্যাগ করে দেওয়া যে বিভিন্ন প্রোডাক্টের সাথে ওইটা হয় না আসলে আমাদের ফার্মার এটা don't usually grade their produce. Certain products such as jute, tea, hide and skin have standard grades. কিছু কিছু প্রোডাক্টের গ্রেড আছে বাকিগুলো নেই. In case where the producer undertakes the sorting and grading, experience has shown that it is seldom profitable to him when his product reaches the market. It is purchased at the ordinary market rate. যে কারণে হয় কি যে যখন এটাকে সুন্দরভাবে গ্রেডেড করা হয় না সাধারণ একটা মার্কেট প্রাইসে তখন বিক্রি করতে হয় তাদেরকে খুব একটা ভালো দাম তারা পায় না যে কারণে in the interest of the producer and the trade alike it is necessary that grading should be introduced on the uniform standards over the country যদি একটা প্রোডাক্টের সারা দেশ জুড়ে একটা গ্রেড থাকে ফর এক্সাম্পল যে এই ধরনের আলু এত টাকায় বিক্রি হবে গ্রেডিং করা স্ট্যান্ডার্ড করা তখন কনজিউমারদের কাছে ইজি হয়ে যায় জিনিসটা এটা ক্লিয়ার হয়ে যায় প্রাইসটা তখন সবার কাছে সহজ হয় আমাদের গ্রেডিং সিস্টেমটা আসলে চালু করা উচিত গ্রেডিং আমরা দেখি যে কমার্শিয়াল ফার্মের ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের যে এটা গ্রেডিং সিস্টেমটা সুন্দর হয় গ্রেডিং স্ট্যান্ডার্ডাইজেশন কিন্তু আমরা যখন মোস্ট অফ দা ফার্মের ক্ষেত্রে ওটা হয় না নেক্সট দেখি যে 5 নম্বর পয়েন্ট একটু দেখালে ভালো হয় 5 নাম্বার financial difficulties এটা মনে হয় বলি নাই নাকি the farmers have to meet financial commitments at harvest time these expenses can be met either by selling the produce or by borrowing money from some private sources as there are no adequate arrangements for such credit by the government private sources of finance are too costly and to avoid the taking আমরা যেটা বললাম যে মিডলম্যানের ক্ষেত্রে যে যখন তাদের যেহেতু ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টিস থাকে অর্থাৎ তারা হয়তো প্রোডাকশনটা শুরু করার সময় কিছু ধার কর্জ করে থাকে বা কিছু লোন নিয়ে থাকে তখন ওই ফাইন্যান্সিয়াল কমিটমেন্টটা হারভেস্টিং টাইমে মিট করতে হয় তখন তারা খুব দ্রুতই তাদের প্রোডাক্টটাকে বিক্রি করে দেয় প্রসেসিং করার আগে বা ক্লিনিং করার আগে এই যে কারণে তারা কম প্রাইস পায় সেক্ষেত্রে যদি গভর্নমেন্ট যদি একটু সাপোর্ট দেয় ক্রেডিট সাপোর্ট তাহলে তাদের জন্য ভালো হয় যে তাহলে তারা প্রোডাক্টটাকে একটা ভালো দামে বিক্রি করতে পারে সরাসরি হারভেস্টিং টাইমে না ইমিডিয়েটলি আফটার হারভেস্ট না করে একটা একটু হয়তো প্রসেসিং বা একটা কিছু করে তারা বিক্রি করলে হয়তো ভালো দামটা পাবে তাদের কস্টটা উঠে এবং তাদের প্রফিটটাও বেশি হবে ওইটাই বলা হচ্ছে যে such difficulties can be minimized by providing the adequate credit facilities by the government banks to the needy persons against the security of their produce আমরা আসছিলাম 7 প্রসেসিং এন্ড প্রিজার্ভেশন আমরা যেটা বললাম যে সিজনাল যে সাপ্লাই অফ ভেরিয়াস এগ্রিকালচারাল কমোডিটিজ আর নট আনকমন ইন দ্য মার্কেট অর্থাৎ সিজনালি আমরা জানি যে প্রোডাক্টের সাপ্লাইটা অনেক বেশি থাকে এজ এ রিজাল্ট অফ সাচ গ্লাটস মার্কেট ফার্মার্স সামটাইমস ফেচ সাচ এ লো প্রাইস এজ ইজ নট ইভেন সাফিসিয়েন্ট টু কভার দ্য কস্ট অফ কাল্টিভেশন অর্থাৎ যেহেতু সাপ্লাইটা অনেক বেশি থাকে হারভেস্টিং টাইমে বা তখন এত বেশি প্রাইসটা কম থাকে আমরা জানি যে অনেক ওভার সাপ্লাই হয়ে যায় মার্কেট তখন তাদের কস্টটাই উঠে আসে না কাল্টিভেশনের যে কস্টটা ওয়ান ওয়ে টু অ্যাভয়েড সাচ গ্লাটস ইজ দ্য স্টোরেজ অফ এগ্রিকালচার প্রডিউস একটাই সিস্টেম তখন আমাদের কিছু স্টোর করতে হবে আমরা যেটা বললাম যে আমাদের স্টোরেজের অভাব প্রসেসিং করতে হবে বাট দেয়ার আর সার্টেন কমোডিটিজ স্পেশালি ফ্রুটস এন্ড ভেজিটেবলস হুইচ ক্যানট বি স্টোরেড ফর লং এবং ফ্রুটস এবং ভেজিটেবল গুলা লেন্দি করা যায় না স্টোর ইন দেয়ার কেসেস আদার alternatives to avoid the such gluts is that commodities be processed and preserved for sale through a longer period. তখন আমরা যেটা বলি যে getting food returns to the farmers processing shall stimulate the production by furnishing the continuous outlet for farmers and enabling them to produce over a longer period of time. Fruits গুলা থেকে আমরা জুস বানাতে পারি ভেজিটেবলস থেকে আমরা বললাম যে বিভিন্ন ধরনের সিস্টেম করে আমরা যে চিপস টিপস তারপরে সসেস টসেস এগুলো আমরা বানাতে পারি বা ভেজিটেবল গুলাকেও খুব প্রসেস করার মাধ্যমে আমরা স্টোর করতে পারি যেটা হয়তো ফ্রাই করে বা রেডি কুক করেও খাওয়া যাবে ওই জিনিসগুলা যখন করা হবে তখন হয়তো আমাদের ওই প্রবলেমটা সলভ হয়ে যাবে ফ্রডুলেন্ট প্র্যাকটিসেস আমরা জানি যে ম্যাল প্র্যাকটিস আমরা যেটা বলি যে আমাদের দেশে মার্কেটিং সিস্টেমের আরেকটা বিরাট প্রবলেম হচ্ছে যে আমরা অনেস্ট না ডিসঅনেস্ট ওয়েতে মার্কেট
করে থাকি। আমাদের ওয়েট কম অনেক সময় হয়ে থাকে। তারপর হচ্ছে ফর এক্সাম্পল আমরা যদি মিল্ক বলি, মার্কেটে নিয়ে গেল তার সাথে একটু পানি মিশিয়ে নিল বা আ কোনো একটা ফল পাকাতে গিয়ে আমরা একটা কেমিক্যাল ইউজ করে থাকি যেটা আমাদের কনজিউমারদের জন্য হ্যাম্পার করে থাকে। তো এই জিনিসগুলা আমাদের খুব বেশি হয়ে থাকে যে malpractice যেটা। Variety of charges. Multiplicity of ways and measures used in the sale of agriculture is still a source of concern. এবং এটা আমরা এটাও দেখে থাকি যে একেক এলাকায় একেক ধরনের ওয়েট হচ্ছে। তো এইটার ইউনিফর্মিটি নাই। এটা হচ্ছে আমাদের একটা প্রবলেম এগ্রিকালচারাল মার্কেটিং। Since these fraudulent practices badly hamper the agricultural marketing, effective measures should be taken by the government to standardize the weights and measures and to eliminate the levy of charges by the middlemen. তো এই সিস্টেমটাকে যদি ঠিক হয় তাহলে আমাদের দেশে যেরকম একটা সুন্দর স্মুথলি রান করবে মার্কেটটা এবং আমাদের দেশের বাইরেও একটা সুনাম হবে। বাইরেও আমরা সবকিছু এক্সপোর্ট করতে পারবো। এবং লাস্ট দেখো যে মার্কেট ইনফরমেশন। ম্যাম 8 নাম্বারটা একবার একটু বলবেন। 8 নাম্বারটা হচ্ছে যে আমরা বললাম যে ফ্রডুলেন্ট প্র্যাকটিসেস, অর্থাৎ ওজনে কম দেওয়া বা মানে কোনো কিছু মেশানো, ফ্রডুলেন্ট প্র্যাকটিস যেটা আমরা বলি যে মেজারমেন্টে কম দুর্নীতি দেওয়া। ম্যাম। হ্যাঁ, ওই জিনিসটা আমরা ব্যাড প্র্যাকটিস যেটা আমরা করে থাকি মার্কেটিং এর ক্ষেত্রে, ওটা আমাদের সিস্টেমটাকে খুব খারাপভাবে হ্যাম্পার করে। শুধু যে হ্যাম্পার করে তা না, ওটা আমাদের সবার হেলথের জন্য একটা মানে বিরাট হুমকি এখন আমরা দেখতে পাচ্ছি, যেটা আমরা দেখি। আচ্ছা ম্যাম, বুঝতে পারছি। এটা আমাদের সিস্টেমে আনা উচিত। Market information, dissemination of information on the daily prices and the fluctuations, stocks, departures of agricultural commodities, market sentiments has been considered very essential to help producers to decide where and when to market. অর্থাৎ আমাদের যদি মার্কেট ইনফরমেশনটা অ্যাভেলেবল থাকে তখন ফার্মাররা ডিসাইড করবে যে কোথায় এবং কখন সে মার্কেটিং নিবে প্রোডাক্টটা। ইন বাংলাদেশ দ্য ফার্মার্স আর ইগনোরেন্ট অফ দ্য কারেন্ট প্রাইসেস and the trends, demand and supply at house and abroad, etc. Because there is no organized means to provide them information necessary for the effective marketing of their produce. আমরা জানি যে আমাদের হয়তো পত্রপত্রিকায় কিছু কিছু প্রোডাক্টের প্রাইসটা আসে, কিন্তু যে আমরা যে একটা লিস্ট ধরে যে প্রোডাক্ট প্রাইস কিরকম মার্কেটে, পারফেক্ট না মার্কেটটা। তোমরা যেহেতু ক্লাসিফিকেশনটা পড়েছো, মার্কেটের যে ক্লাসিফিকেশনের বৈশিষ্ট্যতে দেখেছো যে আমাদের মার্কেটটা পারফেক্ট, imperfect. A weekly bulletin is also issued by the Directorate of Agricultural Marketing, but these are not sufficient to meet the requirement of the agricultural producers. যে কারণে আমাদের মার্কেট যে ইনফরমেশন সেটা অ্যাভেলেবল করা উচিত। 10 হচ্ছে দেখো প্রাইসেস। আমরা যেটা বললাম যে বারবার বলছি যে প্রাইসটাকে ফিক্স করে দেওয়া ফার্মারের কাছ থেকে, বা there are the 3 types of prices: farm price, wholesale price and retail price. The farmer is mainly concerned with the farm and wholesale prices to dispose of his produce, and in the retail market when the quantity of the produce is very small. Careful watch of the farm prices and wholesale prices can benefit the farmer to a great farmer. এখানে গভর্নমেন্ট যদি প্রাইসটাকে সিল করে দেয়, অর্থাৎ ঠিক করে দিয়ে থাকে যে ফার্ম প্রাইস এরকম, তাহলে হয়তো তাদের জন্য একটা সুবিধা হবে। যখন তারা প্রোডাক্টটা বিক্রি করবে একটা ভালো প্রাইস পাবে, এবং সেটা করে থাকে অনেক সময় গভর্নমেন্ট করে থাকে। ল্যাক অফ কোঅপারেটিভ মার্কেটিং। আমরা জানি যে আমাদের মার্কেটিং সিস্টেমটাতে কোঅপারেশনের অভাব, যে কিছু কিছু দেখা যাচ্ছে যারা বিক্রি করে তারা হঠাৎ করে দাম বাড়িয়ে দেয়, অন্যদেরকে কিছু ইনফরমেশনে নেই, হুড় করে সবকিছু দাম বেড়ে যাচ্ছে। আমাদের কোঅপারেটিভ না মার্কেটিং সিস্টেমটা। ইন আওয়ার কান্ট্রি হোয়ার দ্য ইউনিটস অফ প্রোডাকশন আর স্মল অ্যান্ড গ্রোয়ার্স হ্যাভ লিটল অ্যামাউন্ট ফর দিস, the importance of cooperative marketing cannot be ignored, but our farmers carry on their activities on individual basis. তারা ইন্ডিভিজুয়াল বেসিসে তারা ক্যারি করে, তারা কোঅপারেট না সকল মার্কেট। তো এই কোঅপারেটিভলি যদি কাজ করা যায় মার্কেটিং সিস্টেমে, তাহলে হয়তো আমাদের যে সিস্টেমটা প্রিভেলিং যে প্রবলেমস গুলা সেগুলো হয়তো সলভ হবে। তো এগুলো ছিল আমাদের হচ্ছে মার্কেটিং এর যে প্রবলেমস এবং যে সলিউশনস। ঠিক আছে, তো আমরা এখানে চ্যাট বক্সটা দেখতে পাচ্ছি না। এখানে দেখা যাচ্ছে যে চ্যাটে 969 চ্যাট করেছে। আইডি লিখতেছো নাকি অলরেডি তোমরা? আমার তো মনে হয় লিখতেছো। জি ম্যাম। জাকিয়া, ম্যাডাম আইডি কি লিখে দিব?
হ্যাঁ হ্যাঁ লিখে ফেলো শর্ট করে সবাই লিখে ফেলো আমি হাইড save- এন্ড স্কিন বিষয়টা কি ছিল? হ্যাঁ বলো হাইড এন্ড স্কিন বিষয়টা 6 নাম্বার পয়েন্ট মেবি। আজকে দেখা যাচ্ছে 244 অ্যাটেন্ডেন্স তোমাদের আজকে কম কেন সবাই কি জানতো না জানতো ম্যাম। জানতো না আচ্ছা শনিবারেরটা তুমি সবাইকে একটু চ্যাটে লিখে দিও যে শনিবার 10টা ঠিক জানে আছে? ম্যাম সব ভাই। আচ্ছা 244 আচ্ছা আমাদের 17 ম্যাম 6 নাম্বার পয়েন্ট বললো হাইড এন্ড সুরুর একটু দেখান। 6 নম্বর পয়েন্ট প্রবলেম জি ম্যাম, হাইড এন্ড স্কিন এই যে এই লাইনটা, certain products such as jute, tea, hide and skin have standard grades. এখানে আমরা দেখি যে টির কোয়ালিটি লেখা থাকে না ওই জন্য স্ট্যান্ডার্ড গ্রেড থাকে আর কি হাইড এবং স্কিন তারপর জুটের ক্ষেত্রেও এটা বলা হচ্ছে আর কি হাইড বিষয়টা কি ম্যাম, এটা জানতে চাচ্ছিলাম। এইটা হচ্ছে যে স্ট্যান্ডার্ডাইজড করা হয় আর কি গ্রেডিং করা আমরা দেখি যে সব প্রোডাক্টের ক্ষেত্রে গ্রেডিং করা হয় না আমরা যেটা বললাম এলোমেলো থাকে কিন্তু এগুলো যখন বিক্রি করা হয় প্রসেসিং এর মাধ্যমে তখন একটা স্ট্যান্ডার্ড দেওয়া থাকে স্ট্যান্ডার্ড হাইড এবং স্কিন তারপর টি বিদেশেও যখন এক্সপোর্ট করে থাকে স্ট্যান্ডার্ডাইজড করে এক্সপোর্ট করা হয় আমাদের এগ্রিকালচার Ma'am? এত সমস্যা, আমাদের এগ্রি ইকোনমিক্সটা করে কি ম্যাম? কালকে বাজারে গিয়ে দেখি যে মূলা হচ্ছে ইয়াতে 5 টাকা কেজি, তাহলে খুচরা যখন কৃষকরা বিক্রি করে ওরা তো মনে হয় যে 2 টাকা করেও কেজি বিক্রি করে না। হচ্ছে এগুলা এটা এগ্রি ইকোনমিক্স বললে হবে না এটা টোটাল সিস্টেমটারই আমাদেরকে একদম অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে আসতে হবে ওদিক থেকে মার্কেটিং শুধু তো একা চলে না এখানে অনেক কিছুই কাজ করে তাই না সব টোটাল সিস্টেমটারই আমাদের কাজ করতে হবে আর কি যে আমরা যেটা বললাম যে আমাদের হয়তো সাপ্লাইটা এখন অতি বেশি এখন আমরা যদি এটা স্টোরেজ করতে পারি তাহলে হয়তো আমাদের পরবর্তীতে আবার মূলাটা বিক্রি করা যাবে কারণ এখন মানুষের যতটুকু দরকার তার চেয়ে বেশি সাপ্লাই হয়ে গেছে মার্কেটে কিনতে চায় না কারণ এটা প্রাইসটা বাধ্য হয়ে কমাইতে হয় আচ্ছা তোমরা কি সবাই লিখছো ম্যাম এটাই তো মানে ডিমান্ড এন্ড সাপ্লাই দিয়ে বোঝানো যায় না, হয়তো যেটা কোশ্চেন করলো যে সাপ্লাইটা বেশি হয়ে গেছে ডিমান্ডের তুলনায়। তোমাদের প্রাইস মেকানিজম পড়ানো হয়েছে না ডিমান্ড সাপ্লাই জি ম্যাম, ডিমান্ড সাপ্লাই ইকুইলিব্রিয়াম এবং প্রাইস যখন বেশি হয় তখন ডিমান্ডটা কি হয় প্রাইস যখন কম হয় তখন ইকুইলিব্রিয়াম না ম্যাম, পয়েন্ট প্রাইস ইকুইলিব্রিয়াম পড়ায় নাই। হ্যাঁ পড়ানো হয়েছে মার্কেট ইকুইলিব্রিয়াম ম্যাম পড়াইছে আমাদের। পড়ানো হয়েছে তোমরা করো যে কেউ একজন আমাকে ইমেল করো কে করবা সৌরভ নাকি অন্য কেউ আজকে ইমেল করো আমি যে লেকচার নোট এবং সিলেবাস ম্যাম দিই করতেছি অলরেডি, ইমেলটা লিখতেছি। আমার ইমেইলে লিখো আমি এটা ম্যাম ম্যাডাম আজকে সিলেক্ট গুলো একটু number প্রথম থেকে দেখাবেন পয়েন্টের একটা লাইন বোঝা হয়নি। নিজে নিজে পড়বা না বুঝলে নেক্সট ক্লাসে ঠিক আছে অন্য স্যার মনে হয় চলে আসবেন এখন নাকি ও ক্লাস নাই তোমাদের নাকি কোন লাইনটা বলো In case where the producer undertakes the sorting and grading, experience has shown that it is seldom profitable to him. এটা ম্যাম স্ববিরোধী কথাবার্তা মনে হচ্ছে না? সর্টিং গ্রেডিং করার পরও এটা প্রফিটেবল না। না এটা বলা হচ্ছে যে যখন গ্রেডিং সর্টিং করা হয় তখন এটা ইট ইজ সেলডম প্রফিটেবল মানে খুব কমই দেখা যায় প্রফিটেবল হিম হোয়েন হিজ প্রোডাক্ট রিচেস দ্য মার্কেট ইজ এটা অনেক সময় হয়ে থাকে যে সর্টিং in case where the producer undertakes the sorting and grading experience has shown it is এটা হচ্ছে একটা ডিসেন্টেন্সিভ আমরা যেটা বলি যে আমাদের কনজিউমাররাও অ্যাওয়ার না অনেক সময় ফর এক্সাম্পল মার্কেটে নিল তুমি একটা মার্কেটে গেলা লোকাল মার্কেটে এখানে 500 কনজিউমার ফর এক্সাম্পল এখানে হয়তো 100 জন কনজিউমার হচ্ছে খুব অ্যাওয়ার এবং গ্রেডিং স্ট্যান্ডার্ডাইজড প্রোডাক্ট নিতে ইচ্ছুক একটা ভালো দামে আর 400 জনে ইচ্ছুক না সেই দামে নিবে না সে এলোমেলো গুলা কম দামে নিবে তো এই কারণে হয় প্রোডাক্ট ফার্মাররা কি হয় অনেক সময় ডিসইনটেনসিটিভ হয় যে তারা
কেন স্ট্যান্ডার্ডাইজ করবে? তুমি চিন্তা করে দেখো, যদি কেমিক্যাল ফার্টিলাইজার ছাড়া প্রডিউস করে প্রোডাক্টগুলো এবং এটার কস্ট কিন্তু অনেক বেশি হবে। যখন কস্টটা বেশি হবে তখন কি হবে, সে একটা লেবেল দিবে যে এটা অর্গানিক প্রোডাক্ট। অর্গানিক প্রোডাক্ট 1 কেজি আলুর দাম হয়তো 70 টাকা, কয়জন কিনবে? কনজিউমার। তো এই কারণে আমাদের কনজিউমারদেরও যে ইনকাম লেভেলটা একটা সমস্যা, আসলে সমস্যা সব দিক থেকে, যে কারণে হয়তো বা ফার্মার গ্রেডিং স্ট্যান্ডার্ডাইজ করার পরেও অনেক সময় তাদের যে আশানুরূপ যে প্রফিটেবিলিটা সেটা হয় না। এখানে এটাই বোঝাচ্ছে। বুঝাইতে পারলাম? জি ম্যাম। ম্যাম ইলাস্টিসিটি ম্যাম অফ ডিমান্ড তোমরা কি সবার চেক করা শেষ হয়ে গেছে? ম্যাম মেইল করে দিছি। আচ্ছা, আমি এখানে সেভিং এর অপশনটা পাচ্ছি না, চ্যাট। নিউ শেয়ার, স্ক্রিন শেয়ার স্টপ করে দিই তাহলে দেখি।